মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী উদযাপন। আজকে রাজধানী আগরতলাতে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে লক্ষ্য করা গেছে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 118তম জন্ম জয়ন্তী উদযাপন হয়েছে। তারই অঙ্গ হিসেবে গোর্খাবস্তি প্রজ্ঞা ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এদিন উদযাপিত হয়। প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার ও অধিকর্তা শুভাশিস দাস। অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি সুপার 100 প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনজাতি কল্যাণের বিভিন্ন প্রকল্প নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। কৃতি জনজাতির শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি স্মার্ট ক্লাস প্রকল্পে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল কর্মসূচিতে সেরা ছাত্রাবাস ও ছাত্রী নিবাসকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া মহারাজার জীবন ও কর্ম নিয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় অনুষ্ঠানে। শুনুন কি বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সমস্ত মেয়েদের বন্ধুদেরকে আজকে 19 আগস্ট 2026 আমাদের প্রজ্ঞা ভবনে আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 118তম জন্মদিবস উপলক্ষে আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে প্রোগ্রাম করা হচ্ছে। আমাদের মহারাজ অল্প বয়সে মারা গেছেন। ওনার স্বপ্ন ছিল এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে উনি কাজ করে গেছেন এবং ওনার যে স্বপ্ন সারা ত্রিপুরা রাজ্যকে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তোলার জন্য কাজ করছিল আমাদের মহারাজ। কিন্তু 39 বছরে বয়সে মারা গেল। আজকে ওনার যে স্বপ্নটাকে আমরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাচির নেতৃত্বে আমাদের সরকার মহারাজ যে কাজগুলি করতে পারেনি, এই কাজগুলি আমাদের জনজাতি ভাই বোনদের জন্য কাজ করার জন্য এবং ত্রিপুরার জন্য কাজ করার জন্য আমরা ওনার যে স্বপ্নকে পূরণ করার জন্য আমরা কাজ করছি। আজকে অনেক লঞ্চ হয়েছে, আপনারা সবাই দেখেছেন যে সুপার 100 একটা স্কিম আছে, এই স্কিমটাও চালু হয়েছে। অনেক স্কিম আজকে চালু হয়েছে। আমাদের যারা জনজাতি, যারা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, যারা আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উদযাপনে এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁর শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক চিন্তাধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জনজাতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়, শিক্ষা সামগ্রী বিতরণ এবং সুপার 100-এর মতো উদ্যোগ নেওয়া হয়। সরকারের এই ধরনের কর্মসূচি জনজাতি সমাজের ছাত্র ছাত্রীদের শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস, স্বনির্ভরতার পথেও এগিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহারাজা বীর বিক্রমের আদর্শ এবং উন্নয়নের স্বপ্নকে সামনে রেখে আগামী দিনেও জনজাতি কল্যাণে উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদী প্রত্যেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।